সো যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো হসপিটাল থেকে বের হওয়ার পরেই মানে 2 মিনিট হাঁটার পর দেখি সামনে জাদুঘর। তো বাচ্চারা আমার অনেক মর্জি করতেছিল যে তারা জাদুঘর যাবে, জাদুঘর দেখতে যাবে। তো ওর বাবা কী করলো, 5টার টিকিট নিল। বড়দের টিকিট হচ্ছে 40 টাকা করে এবং ছোটদের টিকিট হচ্ছে 20 টাকা করে। তো আমার 3 মেয়ের টিকিট হচ্ছে 20 টাকা করে নিছে, আমাদের দুজনের টিকিট 40 টাকা করে নিছে। তো 40 টাকা করে টিকিট এগুলো নেওয়ার পরে আমাদের ব্যাগ রাখতে হবে, বিকজ আমাদের নাকি ভিতরে ব্যাগ নিয়ে যেতে দেবে না। তো আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে আমরা সামনে জাদুঘরের দিকে হাঁটা শুরু করছি। কারণ আমিও অনেক ছোটোবেলায় আসছিলাম, আমার একদমই মনে নেই, আমার আব্বুর সাথে আসছিলাম অনেক অনেক ছোটোবেলায়। আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসছি। তো যেহেতু আমার বাচ্চারা অনেক দেখতে চাইতেছে, তো ওর বাবা বলতেছে আসো একটু ওদেরকে দেখায় নিয়ে যাই। তো এই যে আমার ছোট্ট কুট্টি বুড়িটা, তারপরে আমার দুই কুট্টি বুড়িটা 1 পা 2 পা করে উপর ওঠার পরেই দেখে বিশাল বড় একটা ইলিশ মাছের স্ট্যাচু। তারপর একটু আগে বাড়তে দেখা যায় বিশাল বড় একটা মানে বাংলাদেশের মানচিত্র। আমার কাছে ভালোই লাগছে, আমার বাচ্চারা কি খুশি এগুলো দেখে। তারপরে আরেকটু আগে বাড়ার পরেই মানে বিভিন্ন গ্রামীণ পরিবেশ, যেমন সমুদ্র সৈকত, সিলেট চা বাগান, বিভিন্ন ধরনের গ্রামীণ পরিবেশ দিয়ে অনেকগুলো স্ট্যাচু তৈরি করে রাখছে। তো এইগুলো এখানে সামনে আমার বাচ্চারা ছবি তুলতেছে। তারপর 1 পা 2 পা করে আবার একটু আগে বাড়তেছিলাম, মানে একটু একটু করে আগে বাড়তে হইতেছিল। তো সেখানে আবার দেখলাম যে বাংলাদেশের সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য সেইটা। তো অনেক মানে অনেক হাঁটাহাঁটি করতে হয়, মানে দেখতে দেখা যায় আমার পুরা মানে শরীর একদম, এক তো হসপিটালে ছিলাম, হসপিটালে থেকে সারাদিন হাঁটাহাঁটি করার পর আবার এখানে হাঁটতে হইতেছিল, যার কারণে আমার পুরো শরীর টায়ার্ড ছিল। তো এইখানে একটা নতুন জিনিস পাইছি, হচ্ছে 64 জেলার আর কি 64 জেলার মাটি নিয়ে একটা বাংলাদেশের মানচিত্র তৈরি করছিল। সেটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমার কাছে একটু ইউনিক লাগছে। তো তারপরে হাঁটতে হাঁটতে আমার বাচ্চারা পাখি সেকশনে চলে আসছে, যে পাখিদের যত ধরনের স্ট্যাচু আছে সেখানে চলে আসছে। তো আমার বাচ্চারা অনেক এনজয় করতেছিল, মানে তারা হয়তো ফার্স্ট টাইম দেখছে, বাট আমি দেখছি ছোটোবেলায়, এতটা মানে এতটা গভীরভাবে দেখি নাই, অনেক ছোটোবেলায় দেখছি, মনে নাই। তো আমার কাছেও অনেক ভাল লাগছে, মানে অনেক একটা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন যে আমার বাচ্চারা এবং তার বাবা মানে এক এক করে কিন্তু সব কিছু তাদের দেখাইতেছিল, তাদের বিবরণ দিতেছিল, বর্ণনা দিতেছিল, মানে কোথায় কোন জিনিসটা কবে হয়েছে, কিভাবে হয়েছে। তো আমিও শুনতেছিলাম। আর এখানে একটা জিনিস নোটিস করছি, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। মানে মিউজিয়ামের মধ্যে শেখ মুজিবুর রহমান বলেন বা যুদ্ধের মধ্যে যারও অনেক কিছু ছিল, হ্যাঁ যুদ্ধের কিছু জিনিস দেখাইছে, বাট আওয়ামী লীগের কোনো অস্তিত্ব, কোনো শেখ মুজিবুরের কোনো ছবি নাই, কোনো কিছু নাই। যাই হোক, এখানে কিন্তু আমরা মানে সব কিছু দেখতেছিলাম। আমার জামাই কিন্তু আমার বাচ্চাদের এক এক করে সব কিছু দেখাইতেছিল, প্রাকৃতিক মানে আমাদের দৃশ্য, গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো দেখাইতেছিল। আর এখান দিয়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছিল। নৌকা সেকশনে আসছি, এত বড় একটা নৌকা দেখতে পারছি, আমার বাচ্চারা তো খুব খুশি। তো তারপরে কিন্তু আসছি ভাস্কর্য, মানে এইটা কিন্তু আমি স্কিপ করে দিতেছিলাম। এখানে মানে যত ধরনের মূর্তি টুর্তি আসছিল সেগুলো সামনে যায় কিন্তু আরও বড় বড় মূর্তি, যে হিন্দুরা যেগুলো ইউজ করে তাদের ইয়াতে, সেইগুলো মূর্তি ছিল, সেগুলো আমি একটু স্কিপ করে দিছি। আমার কাছে এটা একদম বিরক্ত লাগতেছিল, আর আমার কাছে খুব খারাপ লাগতেছিল। হাঁটতে 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 আমার পাটা অনেক ব্যথা করতেছিল, যে আমি কি করব, আমার মাথায় খেলতেছিল না। আমার মেয়েকে আমি খুব বকা দিতেছিলাম। তারপরে তারা আরও দেখবে, মানে আরও একতলা উপরে উঠলো। তো আমার কাছে ভালো লাগতেছিল না। আমি কিন্তু আমার জামাইরা অনেক রাগারাগি করতেছিলাম, মানে সে বলতেছিল বাচ্চারা দেখতে আসছে, ফার্স্ট আসছে, তো কি হয়েছে একটু হাঁটো। তো এখান দিয়ে হাঁটাহাঁটি করতে করতে অনেক কিছু দেখছি, দেখার পর রেস্ট রুম ছিল, আমরা এখানে আধা ঘন্টার মতো রেস্ট করছি। তারপরে রেস্ট রুমে অনেকক্ষণ রেস্ট করার পর আমার মেয়ে বলতেছিল চলো না আম্মু উপরে যে উপরে যে। আমার তো একদমই মানে টায়ার্ড লাগতেছিল, আমার মনটা চাইতেছিল না উপরে যাই। তো মেয়ে আমাকে টাইনা টুইনা নিয়ে আসছে একটা ভাস্কর্যের রূপে, মানে এখানে সব জায়গায় শুধু পিকচার আর পিকচার, মানে হাতে আঁকা ছবিগুলো মানে তারা সাজায় রাখছিল, অনেক ভালো লাগতেছিল। তারপরে আবার আসছি হাঁটতে হাঁটতে, মানে এত বড়, মানে কি বলবো, জাদুঘরটা অনেক বড়। আমার কাছে ছোটোবেলায় আসছি, আমার মনে নাই, কিন্তু আমার কাছে এখন আসার পরে অনেক বড় বড় লাগতেছিল। তো এইখানে আমি আমার জামাইকে বলতেছিল ভাই আমি একদম শেষ ভাই, আই এম ডান, আমি কিন্তু আর পারতেছি না, আমার পুরো পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, আমি আর পারতেছিলাম না। তো আমার জামাই বারবার বলতেছিল আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন বের হয়ে যাই। তো ফাইনালি কিন্তু আমরা বের হয়ে গেছি, মানে অর্ধেক দেখছি, অর্ধেক পুরাটাও দেখা হয়নি জাদুঘর। তো অর্ধেক দেখার পর বাইরে আসার পর দেখি কি এই বিরাট বড় মিছিল, মানে ওই যে হাদি হত্যার যে মিছিল হইতেছিল, আর আমি দাঁড়ায় একটু মিছিল দেখতে চেতেছিলাম। তো আমার জামাই বলতেছিল এখানে দাঁড়ানো যাবে না, কি থেকে কি হয়ে যায়, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো এখানে তাড়াতাড়ি আইসা পড়ছি,
একটু হাঁটার পরে অনেক ক্ষুধা লাগছিল, তো এখান দিয়ে আমার জামাই বলতেছিল আচ্ছা এখানে ফুচকার দোকান আছে, এখানে বসো ফুচকা খায় নেই। তো আমরা কিন্তু এখানে বইসা টইসা ফুচকা টুচকা খাইতেছিলাম। তখনই বিশাল বড় একটা মিছিল মানে রাস্তার ওই পার দিয়ে যাইতেছিল। তো আমি আমার জামাইরে বলতেছিলাম একটু ভিডিও করে আয়না দাও, একটু ভিডিও করে আয়না দাও। এখানে প্রচুর মিছিল, মানে তারা প্রচুরভাবে ক্ষিপ্ত ছিল। যাই হোক, আমার কাছে আজকের দিনটা কিন্তু ভালো লাগছে। বাসায় চলে যেতেছে, আবার কবে না কবে আসি, কারণ এখন রেগুলারই আসা হবে পিজি হসপিটালে বাচ্চাকে নিয়ে, যেহেতু বাচ্চা খুব অসুস্থ, হসপিটালাইজড করা হয়েছে এই জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।